হ্যালো বন্ধুরা, বাড়ি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি ভিন্ন স্বাদের ভিডিও হতে চলেছে। আজ আমরা চলেছি ঝিল্লি পাখিরালয়, যেটা ঝাড়গ্রাম থেকে মাত্র 68 কিলোমিটার দূরে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ঝাড়গ্রাম শহর থেকে ঝিল্লি পাখিরালয়ে যেতে। তাই ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয়ের উদ্দেশ্যে। এই শীতের সকালে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সৌন্দর্য অসাধারণ, যা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কথা আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেলাম লোধাশুলিতে। আর এই লোধাশুলি থেকে গোপীবল্লভপুর ও হাতিবাড়ি মোড় হয়ে ঝিল্লি লেক পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। প্রায় 68 কিলোমিটার রাস্তা আমরা যাব, তারপরে আমরা আমাদের নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। আজ পাখিরালয় যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো ঝিল্লি লেক ও পাখিরালয় দেখা, তার সাথে আপনাদের সকলের সাথে শেয়ার করা এবং একটি ছোট্ট পিকনিক। আর তাই এখান থেকে একটা হালকা টিফিন করে আমরা চললাম পাখিরালয়। লোধাশুলি থেকে যে এনএইচ ধরে আমরা এগাচ্ছিলাম, ওটি বহড়াগড়া হয়ে উড়িষ্যা চলে গেছে। তো কিছু দূর যাওয়ার পরে এই এনএইচ ছেড়ে আমরা ধরলাম গোপীবল্লভপুর যাওয়ার রাস্তা। এরপর গোপীবল্লভপুর শহরটা পেরিয়ে আমরা পৌঁছলাম হাতিবাড়ি যাওয়ার রাস্তায়। আর তারপর পেলাম একটি লাল মাটির রাস্তা, আর এটি একটি ক্যানেলের পাশ দিয়ে চলে গেছে। গ্রামের এই রাস্তা ধরে সাবধানে এগোতে থাকলাম। এটি ঝাড়গ্রাম জেলার গোপী 1 নম্বর ব্লকের সতমা জিপির মধ্যে পড়ে এই ঝিল্লি পাখিরালয়টি। আমরা ক্রমেই প্রবেশ করছি এক ঘন জঙ্গলের মধ্যে। হঠাৎ করে একটি মোড় ঘুরতেই এক বিশাল জলাশয় চোখে পড়ল। এটি হলো সেই বহু প্রতীক্ষিত ঝিল্লি লেক এবং এই লেকের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে, এটি পাখিরালয়ের মেন গেটে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে গেলেই আমরা লেকের অপর প্রান্তে যেতে পারবো। আর এই রাস্তাটি রয়েছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। আর এই জঙ্গলটি হলো শুধু শাল আর সেগুন গাছে ভর্তি। আর এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে আঁকামাঁকা পথে এগিয়ে চললো আমাদের গাড়ি। বহু প্রতীক্ষার পরে আমরা এখন ঝিল্লি পাখিরালয়ে পৌঁছে গেছি। পুরোপুরি ফাঁকা। আমরা এখন এসেছি জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে, তাই এখানে এখন বর্তমান পিকনিকের তেমন চাপ নেই, তাই পুরো সামনেটা প্রায় ফাঁকা। তো ঠিকঠাক জায়গায় গাড়িটা পার্কিং করে দিয়ে আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাবো। এটি হলো ঝিল্লি পাখিরালয়ের মেন গেট। উপরে দেখতে পাচ্ছেন ঝিল্লি পাখিরালয় গোপীবল্লভপুর 1 ব্লকের আন্ডারে পড়ে। ঝিল্লি পাখিরালয়ের এবছরের কিছু নিয়মাবলী রয়েছে, যেগুলো আমাদের এবং আপনাদের সকলের মেনে চলা উচিত, যাতে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং আমাদের পাখিরালয়ের কিছু কিছু নিয়মাবলী রয়েছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাউন্টারে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, বাইরের কোনো খাবার ভেতরে নোংরা করতে পারবেন না, ভেতরে সিসিটিভি রয়েছে। আমাদের এখানে ট্যুরের সাথে সাথে আজ একটি ছোট পিকনিকও রয়েছে, তাই জলাশয়ের একদম পাশে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে আমরা ওখানটায় পিকনিকের আয়োজন শুরু করলাম। তো এখানে পিকনিকের আয়োজন হোক, ততক্ষণে আপনাদেরকে এই বিশাল পার্কটি দেখিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের সামনেটা কত ফাঁকা জায়গা রয়েছে। এখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন, ছোট গাড়ি, বড় গাড়ি, এমনকি বাস নিয়ে এলেও এখানে পার্ক করা যাবে। আর এখানে একটি সেট রয়েছে, এখানে আপনি বাইক, স্কুটি, সাইকেল বিভিন্ন কিছু রাখতে পারেন। তো চলুন এবার পার্কের ভেতরটা ঘুরে আসি। এই পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে মাত্র 20 টাকা। আপনাকে 20 টাকা দিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সকলের জন্য ঝিল্লি পাখিরালয়ের টিকিট নিয়েছিলাম। এই দেখুন, এখানটায় ঝিল্লি পাখিরালয়, প্রবেশ মূল্য 20 টাকা। পার্ক খোলার সময় হচ্ছে সকাল 8:30 থেকে, বন্ধ হয় বিকেল 5টা অবধি। পার্কের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং খুবই সুন্দর। এটি হলো ঝাড়গ্রাম জেলার এক অসাধারণ ট্যুরিস্ট স্পট। জঙ্গল ঘেরা এই বিশাল লেকের পাশে যদি আপনার রাত্রে থাকতে ইচ্ছে হয়, তাহলে এখানটায় কটেজের ব্যবস্থাও রয়েছে। এই কটেজগুলি মাত্র 2000 থেকে 2500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এর সামনে রয়েছে বিশাল লেক এবং এখানে একটি সান বাঁধানো ঘাট রয়েছে। এই ঘাট থেকে আপনারা বোটিং করতে পারবেন, তার জন্য আলাদা চার্জ রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটি লেক ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা থেকে আপনারা পুরো জলাশয়টিকে 180 ডিগ্রি দেখতে পারবেন। এই পার্কটির মধ্যে দুটি বড় বড় ওয়াচ টাওয়ার করা রয়েছে, যেটা থেকে পুরো পার্কটি এবং এই পাখিরালয়টি আপনারা উপর থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন। নিচে অনেক পাখির খাঁচা রয়েছে, যার মধ্যে অনেক পাখি রয়েছে। তো এই মতন আমরা উপরে যাচ্ছি এখন, টাওয়ারটির উপরে, ওয়াচ টাওয়ারটির উপরে। ওখান থেকে আমরা পুরোপুরি পাখিরালয়টিকে দেখার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে উপর থেকে কেমন লাগছে এই পাখিরালয়টিকে দেখতে। জঙ্গলে ঘেরা এই বিশাল লেকে শীতকালে উপস্থিত হয় হাজার হাজার পরিযায়ী পাখি। আর এই শীতে এই জায়গাটি হলো পিকনিক করার একটি আদর্শ জায়গা। প্রকৃতির কোলে এই বিশাল লেকে রয়েছে বোটিংয়ের সুবিধা, তাই এখানটায় আপনারা রাত কাটাতে পারেন। এখানে কটেজের ব্যবস্থাও রয়েছে।
এই ছিল আপনাদের ঝিল্লি পাখিরালয়ের বর্ণনা। এরপর বাদবাকি আমাদের পিকনিক শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবার ঝাড়গ্রাম ফিরে যাওয়ার জন্য। এবার বাড়ি ফেরার পালা, তাই এই আঁকাবাঁকা পথ ধরে আবার জঙ্গলের ভেতর দিয়ে পাখিরালয়কে পিছনে ফেলে রেখে আমরা চললাম সেই কাজের শহর ঝাড়গ্রামে। আজকের মতো এখানেই টাটা। আর এই ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।